শুধু খাচ্ছি আর আমি শুধু দেখছি, আমি খাইতে পারছি না। এখানে যাও, এখানে লয়, এই টেস্টটা এখানে লয়, এখানে ওইখানে করো, একটু বসিও, বহুত হরেক ক্ষেত করছে, বহু ঝামেলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে হলদিয়া। আর আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আর সকাল সকাল বেরিয়েছি তাই একটু বেশি ঠান্ডা লাগে। তো হলদিয়া কি উদ্দেশ্যে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের পরবর্তীকালে দেখাবো, বলবো। তো চলো, এখন ট্রেনে উঠে পড়েছি, আমাদের ছাতনার থেকে ট্রেন ডাইরেক্ট হলদিয়া, ট্রেনে উঠে পড়েছি। তো চলো এবারে ট্রেনে অনেকক্ষণ জার্নি করতে হবে, তোমার সাথে সঙ্গে থাকবে। শীতকালে সকাল সকাল ট্রেনে জার্নি করা মানে বিরাট ব্যাপার, তাই একদম পুরো ঢাকা ঢুকিলি বসে গেছি। দেখতে না দেখতেই আমরা পৌঁছে গেলাম পাঁশকুড়া জাংশন। আর পাঁশকুড়া পৌঁছাতে ট্রেনের মধ্যে চলে এলো পাঁশকুড়ার বিখ্যাত চপ। তো আমি সেই চপটা 10 টাকা দিয়ে কিনি, আর কেনার পর দেখছি চপের মধ্যে এই জাস্ট সামান্যটুকু আলু আর পুরোটাই বেসনে ভর্তি, ঠিক আছে। তো যেহেতু এটা শীতকাল ছিল, তো চপটা দেখছি একদম পুরো ঠান্ডা। আর বেশিরভাগ জিনিস শীতকালে একটু গরম খেতে ভালো লাগে, তাই এটা একদম পুরো ভালো লাগছিল না। আর যেহেতু পুরোটাই পুরো বেসনে ভর্তি ছিল, তাই একদমই ভালো লাগছিল না। তো এইমাত্র ট্রেন থেকে নামলাম, আমরা দুর্গাচক টাউনে নামিছি হলদিয়ার আগে স্টেশনে। তো এই স্টেশনটায় জিন্দগিতে কোনোদিন আসিনি, এই প্রথমবার আইলাম। তো বেরানোর জায়গা কোন দিকে ওটা দেখি এবার আবার, তারপর আবার আমাদের যেখানে যেতে হোক সেইখানে আরও যাবো, টোটো করে যেতে হবে। এদিকেই পরে চল। আউটের রাস্তা পাই গেছি, তো চলো এবারে যাই, টোটো তো জিজ্ঞেস করি। আজকে আমাদের কাজ ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়াতে। তো আমরা এখানে 1টা নাগাদ অটো করে পৌঁছে যাই। অফিসে ঢুকেছিলাম 1টার সময়, আর এই মাত্র বাইরে বেরোলাম। এখন টাইম হচ্ছে 5টা 10। পুরো পাক্কা 4 ঘন্টা অফিসের মধ্যে ওয়েট করতে হয়েছে, আর আমাদের কাজ হয়ে গেছে মোটেই 1.5 ঘন্টার মধ্যে। তো এখন শরীরের অবস্থা পুরো খারাপ, এতক্ষণ ধরে ওয়েট করে করে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আগে খাই, তারপর আরও কথা হচ্ছে। হলদিয়া স্টেশনের আগে স্টেশনে নামি পরে আমরা হলদিয়াতে পৌঁছে গেছিলাম IOCL-এ। তো ওইখানে একটা আমি কাজের সূত্রে যোগাযোগ করেছি। তো আজকে সেইটার ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ডকুমেন্ট ভেরিফিকেশান করতে আমি ঢুকিয়েছিলাম ওইখানে, আমাদের 1টার থেকে রিপোর্টিং ছিল, কিন্তু আমাদেরকে ওইখান থেকে কাজ শুরু হয় 2:45 থেকে, ঠিক আছে। 3:30টার সময় আমাকে লেগেছিলো ডকুমেন্ট ভেরিফিকেশান করতে। তো ওইখান থেকে বেরোতে বেরোতে 4:45 বাজে গেছিলো। তারপরে মানে সারাদিন কিছু খাইনি, তাই প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে আমরা মানে বেরিয়ে পরে একটা ওইখানে টিফিন দিয়েছিল, যে তোমাদের দেখাচ্ছি টিফিনটা। ওই একটা লেস আছে, একটা তোমার বিস্কুট ছিল, একটা কেক ছিল, একটা মিষ্টি ছিল, আর একটা সিঙ্গাড়া ছিল। তো প্রচুর খিদে পাইছিল, তাই খাইলাম এগুলো। আর আমরা ওইখান থেকে বেরিয়ে পরে একটা রুম লিয়েছি, দেখো মানে এখানে তো থাকার কোথাও জায়গা না, একটা রুম লিয়েছি। আর রুম লিয়ার একটাই কারণ হচ্ছে কালকে আমাদের এই কাজটার জন্য হচ্ছে মেডিকেল আছে, কালকে এখানে থাকিয়ে পরে মেডিকেলটা করাতে হবে। তো সেই সূত্রে আমরা রুম লিয়েছি। আমি আছি এখানে, এখানে দাদা আছে। কিছু খাওয়া দাওয়া করতে হবে রাতের জন্য। তো একটু পরে আমরা বাজার দিকে যাব, তখন আরও তোমাদেরকে বিশেষ করে দেখাবো এই জায়গাটা কেমন বটে আর কি। A few moments later. আমি চপগুলো কত করে? তাহলে 2টো চপ দিত। পাশেই ছিল একটা শপিং মল, আর দাদা বলছিল চ একবার ভিতরে ঢুকি দেখি কি আছে না আছে। তাই আমি আর দাদা ভিতরে ঢুকি গেলাম। তো এটার মধ্যে ঢুকি পরে দেখছি ভিতরে জামা কাপড়, মেয়েদের কসমেটিক্স, বিভিন্ন ধরনের সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস, বালতি, ব্যাগ, ট্রলি ব্যাগ, তারপরে খাবার জিনিস, চকলেট, বিস্কুট, আইসক্রিম, ফ্রুটস, বিভিন্ন ধরনের ভেজিটেবলস, সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। তো আমি বেশ মহা আনন্দে এসির গরম বাতাস খাইতে খাইতে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো ভিডিও বানাতে বানাতে দেখি হঠাৎ একটা দাদা চলে আসে বলছে যে স্যার কাইন্ডলি ভিডিওটা বন্ধ করে দিন। তারপরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখান থেকে আমরা একটা বিস্কুট প্যাকেট, একটা আইসক্রিম আর 2টো কেক কিনেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম লোকাল মার্কেটে, আর এই মার্কেটটা অনেক বড় ছিল, তাই আমরা এটা পুরোটাই দেখতে পারিনি, কারণ আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছিলো। তো আমরা মার্কেট থেকে ঘর এলাম একটু আগে, মার্কেট গিয়েছিলাম, কয়েকটা জিনিস কেনাকাটা ছিল। আর তোমাদের দেখাইলাম যে মলের ভিতরে ঢুকিয়েছিলাম, কিন্তু মলের ভিতরে কয়েকটা খাবার জিনিস কিনলাম। তো ওখানে বেশিক্ষণ ভিডিও করতে দেয় নেই, তাই ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। তো ঘরে এসে মানে আমরা মুড়ি আনিয়েছিলাম আর কি। এদের দাদা এখানে মুড়ি মারছে।
তো আমরা ঘর থেকে মুড়ি এনেছিলাম, মা দিয়ে দিয়েছিল, আর আমরা এখানে চপ কিনলাম আর সিঙ্গাড়া কিনলাম। তো আজকে রাতে এই মুড়িটাই খাই শুয়ে দেবো। কালকে এবারে অনেক কাজ আছে, কালকে মেডিকেল ফেডিকেল করতে হবে। তো আজকের মতো গুড নাইট, এবার কাল একদম সকাল সকাল দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের হলদিয়াতে ডে 2। আজকে সকাল সকাল উঠে গেছে, আজকে মেডিকেল আছে তোমাদেরকে বলেছিলাম। তো এটাই ছিল আমাদের রুম, ঠিক আছে। আর এখানে একটা টেলিফোন ছিল, ল্যান্ডলাইন, যোগাযোগ করার জন্য ওদের সাথে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেডিকেল করার জন্য, যাব একটু বাইরের দিকে আর কি, হাসপাতালে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌমাথার মোড়, যে মোড়টায় আমরা ছিলাম আর কি। আর এদিকে যাইয়ে মানে সোজা গিয়ে বাঁ দিকে একটা তৃপ্তি হোটেল বলে একটা হোটেল আছে, লজ। তো সেখানে আমরা ছিলাম কালকের রাতটা। তো সেখানে অনেক কম পয়সার মধ্যে করেছিল আর কি। তো যারা যারা এখানে মেডিকেল করার জন্য আসবে বা অন্য আদার্স কোনো কাজে আসবে, তো এখানে থাকতে পারো তৃপ্তি হোটেলে, মোটামুটি কম পয়সার মধ্যেই করে। তো এখন আমরা যাচ্ছি মেডিকেল করার জন্য, দেখি কখন কি হয় আবার না হয়। তো চলো এখানে যাই, দেখি কি হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি যে হলদিয়া রিফাইনারি মেডিকেল হসপিটাল যে আছে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো এখানে পৌঁছে গেছি, এবার ভিতরে কি কায়দা কানুন হচ্ছে দেখি, তারপর তোমাদেরকে পরে আরও সব ডিটেলস দেবো। যেহেতু আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম, তাই আমাদেরকে একটা কমিউনিটি হলে ওয়েট করতে বলা হলো মেডিকেলের জন্য। মেডিকেলে ঢুকার পরে ওখানে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল আর কি। তো টেস্টগুলো একটার পর একটা হবে। তো প্রথমে যে টেস্টটা ওইখানেই হচ্ছিল সেটা হচ্ছে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর স্টুল টেস্ট। তো ব্লাড তো ওইখানে নিল এখনই, আর স্টুল আর ইউরিনের জন্য বলছি তোমরা চলে যাও, তোমাদের স্টুল আর ইউরিন কালেক্ট করে নিয়ে আসো, এখানে জমা দাও। তারপরে বলছে নাকি খাবার খাওয়া হবে। তো খাবার খাওয়ার পরে আরও একবার ব্লাড দিতে হবে ওইখানেই। আর বাকি যে টেস্টগুলো আছে সেগুলো বলছে অন্য জায়গায় হবে। তো এখন আমরা আইছি রুমকে চলে এসেছি। তো স্টুল আর ইউরিনটা নিয়ে পরে আর ওখানে সাবমিট করতে যাব। তারপর আমরা যাব ওই যে বাইরে একটা কি জায়গায় বললো, পাঠালো আর কি। তো ওইখানে যাব বাকি টেস্টগুলো করার জন্যে। আর এখনও পর্যন্ত কিছু না খাইয়ে আছি। তো এবারে সেই কখন খাবো তার কোনো ঠিক নাই। তো দাদাকে বললাম, দাদার আমাদের যেহেতু কালকে বিস্কুট টিস্কুট কেনা ছিল, তো দাদাকে বললাম তুই খাইলে, কারণ আমি এখন না খাই দেখছি আমার হবে আর কি টেস্টগুলো। তো দাদা এখন এনে সেই কেক টেক আছে, কেকগুলো খাচ্ছে। তো চলো স্টুল আর ইউরিনটা কালেক্ট করি, তারপর ওখানে আরও যাই সাবমিটটা করে দিয়ে আসি আগে। তো আমরা রুম থেকে বেরোলাম, এরপর আমরা যাচ্ছি ওগুলো জমা দিতে, সাবমিট করবো আর কি। তো এই দাদা শুধু খাচ্ছে সবসময়তে, শুধু খাচ্ছে আর আমি শুধু দেখছি, আমি খাইতে পারছি না। তো এবার ওখানে আগে জমাটা দিই, তারপর আরও দেখি পাল মেডিকেল যেতে হয় নাকি এখনই। ওগুলো সাবমিট করলাম, সাবমিট করার পরে বলছি তোমরা তাহলে এবারে পাল মেডিকেলে চলে যাও, ওইখানে বাকি যে রিপোর্টগুলো করতে হবে সেগুলো করো। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি, এবারে পাল মেডিকেল যাচ্ছি। আর পাল মেডিকেল বলছে বেশি দূর নয়। তো যেহেতু রাস্তা জানিনি তাই টোটোতে যাচ্ছি, তখন আসবার সময় হেঁটে হেঁটে আসবো। তো চলো এবার পাল মেডিকেল যাই, দেখি কি হচ্ছে না হচ্ছে। টোটোতে করে মিনিট 5-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাল মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আরও আমরা রুমকে চলে এলাম। আর রুমকে আসার একটা কারণ হচ্ছে ওইখান থেকে আমরা আরও গেছিলাম কি পাল মেডিকেল গেছিলাম আর কি। তো সেইখানে যাওয়ার পরে 3টা টেস্ট হলো, টোটাল 5টা টেস্ট ছিল। তো 3টা হলো এখন, আর 3টা বলছে খাওয়ার পরে, মানে 3টার পরে হবে আর কি। তো এখন যেহেতু আমাদের এদিকে আরও খাওয়ার পরে ব্লাড দিতে হবে হলদিয়া রিফাইনারিতে, তাই আমরা এখানে চলে এলাম। কিছু খাবার টাবার নিলাম, এখানে তোমার ঘুগনি নিলাম আর এখানে মুড়ি নিলাম, মানে মোটা খাবার খেতে বলেছে, ব্যাপারটা হচ্ছে এটাই আর কি। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে সকালবেলায় চপ পাওয়া যায় না। আমরা বাঁকুড়া ছিলে সকালবেলা দোমারে চপ মুড়ি মারি দিব কি, সে না, এখানে বলছে সকালে চপ পাওয়া যাবে না, যা হোক রাখতে। তো মুড়ি আর ঘুগনি আর চেনাচুর কিনলাম, তো খাইলি আগে। তারপর এখানে আমাদেরকে 12টার সময় রুম থেকে বেরিয়ে যেতে হবে আর কি। তারপর এখানে মুড়ি টুড়ি খাই, চান টান করবো, তারপর একদম রক্ত দিতে চলে যাবো। আমাদের এইখানে IOCL রিফাইনারি হসপিটালের কাজ কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি এখন তোমার পাল মেডিকেল। তো এখানে একটা জিনিস মনে হচ্ছে আসেবারে যে এইটুকুন একটা ব্যাপার তার কত হেরেক মানে হরিক্ষেত করছে গা দিয়ে, এইখানে যাও এইখানে লয়, এই টেস্ট এইখানে লয়, এইখানে ওইখানে করো, একটু বসিও, বহুত হরিক্ষেত করছে, বহু ঝামেলা। তো কী করবো, কিছু করার নাই, সবাই যেহেতু করছে আমাকেও করতেই হবে, আমার জন্য তো স্পেশাল কিছু করবে না। তো এখন যাচ্ছি পাল মেডিকেল, এবার ওইখানে যাই দেখি কতক্ষণ কি লেট হচ্ছে বা কিভাবে কি হচ্ছে। পাল মেডিকেলে আসে পরে দেখছি যে আমার মতো আরও 13 জনকে 3টার থেকে ডাকা হয়েছে। তো ভিতরে একদম পুরো ভর্তি, তাই একটা চেয়ার নিয়ে বাইরে বসলাম। আর বাইরে বসে অপেক্ষা করছি কখন আমাকে ডাকিবে, আমার বাকি চেক আপগুলো কখন করিবে, এই অপেক্ষায় বাইরে বসেছিলাম। A few moments later. তো বন্ধুরা
এখন আমরা আছি হলদিয়া স্টেশনে। আমরা টোটো করে এলাম, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে একটুক্ষণ আগেই। তো আমরা টোটো করে এলাম হলদিয়া স্টেশনে। টেস্টগুলো যেগুলো করালাম, আজকে রিপোর্ট পাবো নাই, কাল রিপোর্ট পাবো। তো আমাদের সেই ডকুমেন্টগুলো সাবমিট করার ডেট আছে 26 তারিখে। তো আমরা কালকে সেই রিপোর্টগুলো নেবো না, আমরা ডিরেক্ট সেই 26 তারিখে আসবো। 26 তারিখে আসে পরে রিপোর্টগুলো নেবো, তারপরে ডকুমেন্টটা আমরা সাবমিট করব। তখন আছি আমরা হলদিয়া স্টেশনে। হলদিয়া স্টেশনে আসে বসে আছি আমরা ট্রেনের জন্য, টিকিট কাটলাম। তো এবারে আর কিছু কাজ নাই, অনেক টায়ার্ড হয়ে গেছে আর গাড়ি হরিক ক্ষেত করছে, এখানে মেন ব্যাপারটা হচ্ছে এইটা করো ওইটা করো। তো ট্রেনের জন্য বসে আছি, এবারে ঘর যাব। তো আমাদের ঘর পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। তো এখানে ট্রেনের টাইম আছে 5:15। তো বন্ধুরা, আমাদের হলদিয়া স্টেশনে আমাদের যে ট্রেন আছে লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন চলে গেছে। তো এবারে চলো ট্রেনে উঠে পড়বো। এখন অনেকক্ষণ ট্রেনে জার্নি করতে হবে, ঠিক আছে? এরকম ট্রেনে জিন্দগিতে প্রথমবার উঠলাম, ঠিক আছে? বেশ ভালো লাগছে। এরকম ট্রেন আগে দেখেছিলাম কিন্তু উঠার সুযোগ মিলে নাই, তো এই মিললো আর কি সুযোগ। এই দাদা উঠে গেছে আর আমিও এই যে উঠলাম আর কি। A few moments later. আজ যেহেতু সারাদিন শুধুমাত্র একবার মুড়ি খাইছিলাম, তাই আমার খিদে পাই গেছিলো। আর আমাদের ব্যাগের মধ্যেই ছিল বিস্কুট, তাই এখন ট্রেনে বসে বসে বিস্কুট খাচ্ছি। তো আমরা শিরোমণিতে উঠে পড়েছি। তো শিরোমণিতে উঠে আমরা বসে গেছি আর কি, ঠিক আছে? ফাঁকা আছে ট্রেনটা। তো যেহেতু অনেকক্ষণ আগে খাবার খাইছিলাম, তাই আমাদের একটু খিদে পাই গেছে, বুঝতে পারছো? আর যেহেতু আমরা বাঁকুড়া ছিলাম, তাই দেখো আরো মুড়ি আর চপ মারছি। এবারে মুড়ি চপ আর এখানে চেনাচুর আছে, পাঁশকুড়া, তাই চপ নিলাম। বাঁকুড়া ছিল তোমার না চপ মুড়ি দিয়ে খালে কোনো শান্তি হয় না, ঠিক আছে? তো মুড়ি চপ খাচ্ছি। আর আমাদের ছাতনা স্টেশনে নামতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই এখন খাই নিচ্ছি। তো ছাতনা স্টেশন যেতে যেতে এবার কত দেরি হয় দেখা যাক, আর ওইখান থেকে কীভাবে ঘর যাবো সেটাও তোমাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এবারে একটু শুয়ে দিলাম। এখন আর কিছু কাজ নাই, এবারে শুধু ওয়েট করছি যে আমাদের ছাতনা স্টেশন কখন আসবে। A few moments later. প্রচুর ঠান্ডা এদিকে, ওইদিকে অতটা ঠান্ডা বোঝায় নাই। আমাদের ট্রেন ছাতনা স্টেশনে ঢুকছে, বাবার এদিকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। ছাতনা স্টেশনে নামলাম আমরা, যাকে ঠান্ডা লাগছে বুঝলে। মাস্টার কই? মাস্টার, মাস্টার, এই দেখুন মাস্টার আমাদের চলে এসে এখানে। মাস্টার কেমন ঠান্ডা গাড়ি? তো মাস্টার অনেকক্ষণ আইছে, ঠিক আছে? বাইক নিয়ে আইছে, ঠান্ডা ঠান্ডায় যাইতেই হবে। তো চলো বেশি লেট করবো না, আজকে পালাবো তাড়াতাড়ির মধ্যে। তো আমরা এখন স্কুটিতে যাব। তো এদিকে প্রচুর ঠান্ডা, যেহেতু আর কোনো ভিডিও করা হবে না, কারণ জমি যাবো, এত ঠান্ডা মাথাটা খারাপ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।